অনেক দিন পর আবার একটু শান্তি করে চা খাওয়ার সময় হলো। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো আজকে কিন্তু ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। সকাল সকাল চলে এসেছি মা ছেলে মিলে চা খাওয়ার জন্য। তো ওর তো এখনও ব্রাশ করা সম্পূর্ণ হয়নি, তো ও আসুক তখনকে আমি চাটা খাই। আর এই যে বিস্কুটটা, এই বিস্কুটটা খেতে আমার এত ভালো লাগে না। আমাদের এখানে একজন বেকারি আসে, তার কাছ থেকে কিন্তু যেদিনে আসে সেদিনে কিন্তু আমি বিস্কুটটা কিনে নিই, আর আমার খুব ভালো লাগে খেতে। তো চলো সব কাজটা সেরে নিয়ে একদম চান টান করে চলে এসেছি আজ রান্নাঘরে। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে লাউয়ের একাকার কাণ্ড কেন। কারণ অনেক দিন ধরে আমার খুব লাউ খেতে ইচ্ছে করছিল। তো আমার বরকে বললাম যে একটা লাউ নিয়ে আসবে, তো ওদেরকে তো মানে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, সেরকম আনতে বলেছিলাম একটা, আর নিয়ে এসছে 3টা। তো এতগুলো লাউ নিয়ে আর কী করবো। আর আমাদের বাড়িতে এমনিতেই কেউ লাউ খেতে একদমই পছন্দ করে না। তো সেই জন্য দেখো আমি আর মানে সব মেনুগুলো আগে তোমাদেরকে বলে দিই, তোমরা তো দেখতেই পেলে যে আলু ভাজা হবে আর মাংস, আর ওই যে লাউ দিয়ে ছোটো ছোটো করে মাংসগুলো কিমো কিমো করে ওটা দিয়ে হবে। তো এত লাউ দিয়ে কী করবো সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। তো এই যে এত লাউ দিয়ে, আর একটা তো তরকারি করেছি, আর 2টো লাউ দিয়ে আর পিঠে হবে। তো আমার শাশুড়ি মা লাউয়ের পিঠে করতে মানে এত সুন্দর করে না, পুরো একদম নরম তুলতুলে রুমালের মতন। আর আমারও কিন্তু খুব ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। তো আর শীতকাল চলে এসছে, আর ধানেরও সব মানে ঝামেলাটা সবই মিটে গেছে, প্রায় অনেকটা এখন ফাঁকা। তার জন্যে ভাবলাম, তো মাকে বললাম যে মা তুমি পিঠে করবে? তো মা বললো হ্যাঁ তাহলে চলো পিঠে করবো। যেহেতু ঠান্ডা সিজনে তো এখন তো পিঠে ভালোই লাগবে সবাইকার। তো সেই জন্য দেখো লাউটা আমার তো রান্না হয়ে গিয়েছে। এরপর লাউটা কুকারে একটু সিদ্ধ করে নেব। মানে এটা তো নিরামিষই হবে, মানে এতে তেল আদা জিরা দিয়ে ভালো করে সিদ্ধ করে যখন সন্ধেবেলাতে ওই গুঁড়ি দিয়ে মাখাতে হবে। এটা কি একটা নিয়ম আছে, আমি বাবা জানি না। পিঠে করার দিকে আমি একদমই কাঁচা। তো দেখো ওই সকল সিদ্ধ হওয়ার পরে আমরা বিকেল বিকেল চলে এসেছিলাম। তোমাদের তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমাদের অনেকগুলো এখনও হলুদ রয়ে গেছে, আর সেই হলুদগুলো এখন আমি আর মা চলে এসেছি কুড়াবার জন্য। ও তেলে দিয়ে চলে গিয়েছে, আর এখন আমি আর মা এগুলো বসে বসে কুড়িয়ে নিচ্ছি বাড়িতে নিয়ে যাবো বলে। তো বন্ধুরা দেখো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর এখন পিঠে করার পর্ব। মানে আজকে সন্ধ্যেবেলায় আমাদের রাত্রের খাবার আর কি। তো চলো মা পিঠে করছে, আর পিঠের সঙ্গে আমরা কি করব সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো এই যে পায়েস। তো মানে পিঠের সঙ্গে পায়েসটাই বেশি হয়, আর এখনও তো ঠিকমতো মানে খেজুরের গুড় বের হয়নি, সেজন্য ভাবলাম যে একটু পায়েসটাই করি। আর চলো তো মা রান্নাঘরে আছে, তোমাদের দেখাই কেমন পিঠে হচ্ছে। এই দেখো কত সুন্দর পিঠেগুলো দেখতে লাগছে না, হলুদ হলুদ। দেখাও এই যে পিঠে হচ্ছে, আর ওইখানে দেখাও কতগুলো হয়েছে। একটু লাইটটা কম না, ওই জন্য এরকম হচ্ছে। আর তুই কি করছিস? বসে বসে শিখছু নাকি? আর পায়েস, এই যে আমাদের পায়েস হয়ে গেছে, একদম চিনিও দেওয়া হয়ে গেছে আর সব কিছু দিয়ে দিচ্ছি। আর চলো তাহলে। তো দেখো ওখানে অনেকটা আলো কম ছিল, তার জন্য বাড়িতে চলে এলাম। এই যে সিনজন এখন পড়তে বসে গেছে, আর ওখানে তো দেখতেই পেলে আমরা সবাই মিলে আনন্দ করে পিঠে আর পায়েস বানাচ্ছি। শীতের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেজন্য পিঠে পায়েস খাবো আজকে। তো তোমাদের কার কার এরকম লাউয়ের পিঠে বা মানে অনেক রকমের তো পিঠে হয়, খেতে ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার এই ভিডিওটা, সারাদিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমরা পিঠে খাই, তোমাদের যার যার পিঠে খেতে ইচ্ছে করবে আমাদের বাড়িতে চলে এসো। টাটা।